আসসালামু প্রিয় দর্শক, আপনারা যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে আপনাদেরকে ফেসবুক দিবে টাকা। তো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আমাদের অবশ্যই একটি ফেসবুক পেজ বানাতে হবে। তো ফেসবুক পেজ কীভাবে বানাবেন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো অল টোটাল সব কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ফেসবুকের কীভাবে সেটিংস করবেন, ফেসবুকের কীভাবে ব্যানার এডিট করবেন, সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। তো প্রফেশনাল ফেসবুক পেজ বানানোর জন্য একটা 3 ডট পেয়ে যাবেন বা আপনার ফেসবুক আইডি লোগো পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ, এখানে পেজে ক্লিক করে দেবেন। তো এখানে আমি পেজে ক্লিক করে দিলাম। তো এখানে পেজে ক্লিক করার পর আপনাদের সামনে এটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে ফেসবুক আইডিটা রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফেসবুক আইডিটা রয়েছে, এই আইডির আন্ডারে যতগুলো ফেসবুক পেজ রয়েছে সব ফেসবুক পেজ এখানে শো হবে। তো আপনারা যদি ফেসবুক পেজ না থাকে তাহলে আপনাদের শো হবে না। তো আপনার এই আইডির আন্ডারে যতগুলো ফেসবুক পেজ রয়েছে সব পেজ এখানে একসাথে শো হবে। তো আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছেন, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো এখানে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে গেট স্টার্টেড ক্লিক করে দেবেন। গেট স্টার্টেড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম, এখানে পেজ নেম দিয়ে দেবেন। তো এখানে আমি আমার পেজের নেমটা দিয়ে দিলাম। তো এখানে আমি পেজের নেম দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক পেজে কী হিসাবে ভিডিও আপলোড করবেন সেই হিসাবে এখানে কয়েকটা ক্যাটাগরি লিখে নেবেন। তো এগুলো আপনারা দিলেও হবে না দিলেও হবে। তো এখানে আমি ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সায়েন্স অ্যান্ড টেক ক্যাটাগরি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি লিখে নিলাম। তো দেখছেন ট্যাগ এখানে দেখতে পাচ্ছেন নিচে সায়েন্স অ্যান্ড টেক। তো এরকমভাবে আপনারা 3টা ক্যাটাগরি দিতে পারবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে একটা ইন্টারভিউ ওপেন হবে। তো আপনারা এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করে নেবেন। তো আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকমভাবে ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ভাইও আপনার ফেসবুক পেজে কী হিসাবে ভিডিও আপলোড করবেন সেই হিসাবে এখানে বিস্তারিত আপনারা কিছু অংশ লেখা নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট। তো এখানে যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনার ওয়েবসাইট দিয়ে দেবেন। যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে এখানে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। তো এখানে ইউটিউব চ্যানেলের ইউআরএলটা কীভাবে দেবেন? তো ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দেওয়ার জন্য এখানে ইউটিউবে চলে আসবেন। আসার পর এখানে আপনার জিমেল পেয়ে যাবেন। তো আপনার ইউটিউব চ্যানেলের লোগো এখানে পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ইউটিউব চ্যানেলের লোগোতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে পাচ্ছেন ইয়োর চ্যানেল। তো আপনারা কী করবেন, এখানে ইয়োর চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পাচ্ছেন একটা 3 ডট রয়েছে, এখানে এই 3 ডটে ক্লিক করবেন। তো এখানে 3 ডটে ক্লিক করার পর এখান থেকে পাচ্ছেন শেয়ার, এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে পাচ্ছেন কপি লিঙ্ক, এখানে কপি লিঙ্কে ক্লিক করবেন। তো এখানে কপি লিঙ্কে ক্লিক করলে কী হবে আপনার, তো আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে কপি হয়ে যাবে। তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর এখান থেকে আপনারা আবার ফেসবুক পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে ওয়েবসাইটের জায়গায় আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখান থেকে পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে পাচ্ছেন ইমেল, যদি আপনাদের ইমেল থাকে তাহলে এখানে ইমেল দিয়ে দেবেন। যদি আপনার ফোন নম্বর থাকে তাহলে ফোন নম্বর দিয়ে দেবেন। তো আপনারা এগুলো দিলেও হবে না দিলেও হবে। এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন, সিটি টাউন দিয়ে দেবেন। যদি আপনার পোস্টাল কোড থাকে তাহলে এখানে পোস্টাল কোড দেবেন। তারপর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের এখানে আপনার ফেসবুক পেজের ব্যানার অ্যাড করতে পারবেন এবং আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচারটি রয়েছে এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। তো আপনার ফেসবুক পেজের ব্যানার কীভাবে অ্যাড করবেন? তো ব্যানার অ্যাড করার জন্য এখানে একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তো ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনাদের গ্যালারি ওপেন হবে। গ্যালারি ওপেন হওয়ার পর আপনারা যে ব্যানারটি অ্যাড করবেন সেই ব্যানারটা এখানে অ্যাড করে নেবেন। তো আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো আপনাদের ফেসবুক পেজের জন্য ব্যানার কীভাবে এডিট করবেন। তো দেখতে পাচ্ছেন এরকম আপনারা কীভাবে ফেসবুক পেজের জন্য ব্যানার এডিট কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো। ব্যানারটা এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে আপনার ফেসবুক পেজের লোগো অ্যাড করার জন্য এখানে একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তো এখানে ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনাদের গ্যালারি ওপেন হবে। তারপরে এখানে আপনার ফেসবুক পেজের জন্য এখানে একটা লোগো অ্যাড করে নেবেন। তো এমন একটা লোগো অ্যাড করবেন যে লোগোটি আপনার ফেসবুক পেজে আগে কেউ আপলোড করে রাখেনি বা আপনি আপনার ফেসবুক আইডিতে আপলোড করে রাখেননি। যদি আপনারা ফেসবুক আইডিতে যে ফটোটি আপলোড করেছেন সেই ফটোটি যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে আপনার মনিটাইজেশনের জন্য অনেক প্রবলেম হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে ইন্টারফেস ওপেন হবে। করার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার ফোন নম্বর দিয়ে দেবেন। যদি আপনার ফোন নম্বর যদি আপনারা দিতে চান তাহলে এখানে দেবেন, যদি না দিতে চান তাহলে এখান থেকে স্কিপ করে দেবেন। তো এখানে আমি স্কিপ করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা ইনভাইট ফ্রেন্ডস পাঠাতে পারবেন। তো এখানে ইনভাইট ফ্রেন্ডস কীভাবে পাঠাবেন, এখানে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন। তো এখানে আমি ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার তো
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 323 আমার ফ্রেন্ডস রয়েছেন। তো এখানে যদি আপনারা সেল অলে ক্লিক করে দেন তাহলে আপনারা এখানে সেন্ড ইনভাইট ফ্রেন্ড যদি আপনারা পাঠিয়ে দেন তাহলে আপনার ফেসবুক পেজের ফলো করার জন্য নোটিফিকেশন যাবে। তারা আপনারা চাইলেও তো আপনার ফ্রেন্ডসগুলো যদি আপনাকে চায় তাহলে ফলো করতে, তাহলে আপনার ফ্রেন্ডসরা ফলো করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই দুটো আপনারা অপশন অন করে দেবেন। অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডন, এখানে ডনে ক্লিক করবেন। তো এখানে ডনে ক্লিক করে দিলাম। তো ডনে ক্লিক করার পর তো অলরেডি আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু আব্দুল হুসেন 09। তো এখানে দেখতে পাচ্ছেন আব্দুল সেই পেজে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন স্টার টাওয়ার। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন স্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে একটা ব্যাক বাটন পেয়ে যাবেন। তো আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অলরেডি আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনালভাবে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদের এই ফেসবুক পেজে কোনো সেটিংস করতে হবে না, জাস্ট আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো ঠিক এই ধরনের প্রফেশনাল কভার ফটো কীভাবে এডিট করবেন অনলাইনের মাধ্যমে। তো এই ধরনের কভার ফটো এডিট করার জন্য এখানে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো এখানে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখান থেকে নিউ ট্যাব ওপেন করে নেবেন। যদি আপনারা আগে তো নিউ ট্যাব ওপেন করার পর এখানে সার্চ বক্সে চলে আসবেন। সার্চ বক্সে সার্চ দিবেন ফেসবুক কভার ফটো। তো এখানে সার্চ দিয়ে দেবেন ফেসবুক কভার ফটো ডিজাইন। তো এখানে ফেসবুক কভার ফটো কিনবে, এখানে সার্চ দিয়ে দেবেন। সার্চ দেওয়ার পরে ওয়েবসাইটটি ওপেন হবে। তো আপনার ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ওয়েবসাইটটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ওয়েবসাইটটি ওপেন হবে। তারপরে এখানে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, স্টার্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট এখান থেকে ব্রাউজারে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর সেই ওয়েবসাইটটি ব্রাউজার হয়ে ওপেন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটি এখানে ব্রাউজার হয়ে ওপেন হয়ে গেছে। তো আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো সেই ওয়েবসাইটটি এখানে ব্রাউজার হয়ে ওপেন হয়ে গেছে, আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো সেই ওয়েবসাইটটি এখানে ব্রাউজার হয়ে ওপেন হয়ে গেছে। তারপরে এখানে অসংখ্য আপনারা ফেসবুকের কভার ফটো এডিটিংয়ের জন্য টেমপ্লেট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যেটা আপনাদের পছন্দ হয় সেটা এখান থেকে এডিট করে নেবেন। তো আমার মনে করেন এখান থেকে আমি এটা এডিট করে আপনাদেরকে দেখাবো। তো এটা আমার পছন্দ, এটা আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আপনাদের ফটো এড করতে হবে। তো আপনাদের ফটো এড করার জন্য এখানে পেয়ে যাবেন। তো এখানে পেয়ে যাবেন আপনারা রিপ্লেস, এখানে রিপ্লেসে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে দেখেছি এখানে রিপ্লেস ক্লিক করবেন। তো এখানে আমি রিপ্লেসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনাদের গ্যালারি ওপেন হবে। তো গ্যালারি ওপেন হওয়ার পর আপনাদের যে ফটোটা অ্যাড করতে চান সেই ফটোটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে ফটোটা অ্যাড করে নিলাম। করার পর এখান থেকে আপনারা কী করবেন, এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফেসবুক পেজের নাম দিয়ে দেবেন। তো এখানে আমি ফেসবুক পেজের নাম দিয়ে দিলাম। তো এখানে আমার ফেসবুক পেজের নাম দিয়ে দিলাম। নিচেও আপনারা এরকমভাবে আপনার ফেসবুক পেজের নাম দিয়ে দেবেন। দেওয়ার পর অলরেডি আমাদের ফেসবুক তো কভার ফটো এডিটিং কমপ্লিট। এখন এই কভার ফটোটি আমাদেরকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তো এখানে আমি ডাউনলোড আইকনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর এটা তারপর এখানে আবার নিচে পেয়ে যাবেন ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তো এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো ডাউনলোডে ক্লিক করার পর এটা এতক্ষণ পর্যন্ত আসার পর এটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।